আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবজাতক শিশুর জন্মের পর প্রথম কান্না কেন জরুরি এই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। একটি পরিবারের জন্যে শ্রেষ্ঠ উপহার হলো শিশুর আগমনী মুহূর্তে বাবা-মায়ের সঙ্গে আনন্দে মেতে ওঠে পুরো পরিবার। নবজাতকের সুস্থতার বিষয়টি মায়ের গর্ভ থেকেই শুরু হয়। প্রসবকালীন সময়ে নানা জটিলতা ও শিশুর সার্বিক সুস্থতায় ব্যাঘাত করতে পারে। শিশু জন্মে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে কান্না খুবই জরুরি। এই কান্নার মাধ্যমে নিঃশ্বাসের অক্সিজেন টেনে নেয় শিশু। এই সময়কে বলে সোনালি সময় বা গোল্ডেন মিনিট। কোনো কারণে নিঃশ্বাস নিতে না পারলে অক্সিজেন সংকটে শিশুর শ্বাসকষ্ট শুরু হয়। হৃৎপিণ্ড ব্রেন অক্সিজেন না পৌঁছানোর কারণে একসময় শ্বাস নিতে ব্যর্থ হয় এবং শিশু তার প্রতিটি অর্গান বা অঙ্গে মারাত্মক খারাপ প্রভাব ফেলে। এই ঘটনাকে মূলত অনেকেই অথবা এই সমস্যাকে অনেকে প্যারেন্টাল আসফিক্সিয়া বলে থাকে। বন্ধুরা, প্যারেন্টাল আসফিক্সিয়ার লক্ষণ হলো শিশুর জন্মের পর না কাঁদা, শ্বাসকষ্টে শিশু কালো হয়ে যাওয়া, খিঁচুনি, শিশুর নড়াচড়া কমে যাওয়া, হৃৎপিণ্ডের গতি কমে যাওয়া। তাই জন্মের পর শিশু না কেঁদে উঠলে দ্রুত তাকে হাসপাতাল বা নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করানো হবে। না হলে শিশুর জীবন বিপন্ন হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে শিশু পরে সেরিব্রাল পালসি বা স্নায়ুজনিত সমস্যা, মৃগী রোগ, অন্ধত্ব, বধিরতা, কথা বলতে না পারা, বুদ্ধিমত্তা কমে যাওয়া অর্থাৎ শিশু প্রতিবন্ধী হওয়ার সংখ্যা বেড়ে যায়। বিশেষ করে শিশু জন্মের পর থেকেই এগুলো খেয়াল রাখতে হবে। তাই প্রসবকালীন সময়ে অনেক দীর্ঘ হলেও অর্থাৎ সন্তান জন্ম দিতে যদি 18 ঘন্টার বেশি সময় চেষ্টা করা লাগে, কোনোভাবে বাচ্চার মাথা আটকে যায়, বাচ্চার গলা নাড়ি পেঁচিয়ে যায়, মায়ের যদি নানা ধরনের শারীরিক অসুস্থতা থাকে, সেক্ষেত্রে চিকিৎসক প্রয়োজন মনে করলে শিশুর প্যারেন্টাল অ্যাসফিক্সিয়ার ঝুঁকি কমানোর জন্য সিজার করার সিদ্ধান্ত নিতে পারেন। এতে করে শিশু প্যারেন্টাল অ্যাসফিক্সিয়ার ঝুঁকি কমানো সম্ভব। বন্ধুরা, শিশু জন্মের পর থেকে এই ধরনের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।